আয়োজিত আজকের আলোচনা সভা এবং দোয়া মাহফিলে প্রধান অতিথি জনাব মীর খায়রুল আলম, প্রধান নির্বাহী কর্মকর্তা, ঢাকা নর্থ সিটি কর্পোরেশন এবং উপস্থিত সুধী, আসসালামু আলাইকুম এবং শুভ মধ্যাহ্ন। আমি আমার বক্তব্যের শুরুতে আপনাদেরকে মহান বিজয় দিবসের অভিনন্দন জানাচ্ছি। আমি একই সাথে আজকে স্মরণ করতে চাই সেই সকল বীর মুক্তিযোদ্ধাদের, সেই সকল শহীদদের যাদের আত্মত্যাগে আজকে আমরা স্বাধীন। আমি তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ যাতে তাদেরকে বেহেশতে নসিব করেন, আমিন। একই সাথে স্বাধীনতা যুদ্ধে যারা পঙ্গুত্ব বরণ করে এখনো বেঁচে আছেন, কষ্ট করছেন, আমি তাদের জন্য দোয়া করি আল্লাহ যাতে তাদের সহায় হন এবং যতদিন বেঁচে আছেন তারা গর্বের সাথে যাতে বাঁচতে পারেন এবং ভালো থাকেন, তাদের জন্য দোয়া করবেন। স্বাধীনতা অর্জন, আমরা যে বিজয়ের আনন্দ করছি, আসলে এটা হচ্ছে কি একটা ত্যাগের ইতিহাস। আপনারা আমার আগের বক্তারা সবাই বলে গেছেন, 26শে মার্চের স্বাধীনতা দিবস থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত এই যে 9 মাসের সংগ্রাম, এটা আমাদের জাতির জন্য একটা ক্রান্তি লগ্ন ছিল। 30 লক্ষ লোক মারা গিয়েছে। এত বড় স্যাক্রিফাইস খুব কম দেশই ওয়ার্ল্ডে করেছে স্বাধীনতার জন্য। আমরা বীরের জাতি, আমরা এটা অর্জন করেছি অনেক ত্যাগের মাধ্যমে। এই যে ত্যাগ করে আমাদেরকে স্বাধীনতা দিয়ে গেল, যে সুফল আমরা ভোগ করছি, আমাদের আজকে উচিত এই তাদের যে স্যাক্রিফাইস দেশের জন্য, আমাদেরকে ভালো রাখার জন্য, পরবর্তী জেনারেশনকে ভালো রাখার জন্য আমাদের আগের জেনারেশন যে কষ্ট করে গেছে সেটাকে মনে করা এবং দেশকে আরো এগিয়ে নিয়ে যাওয়া। আমরা যেখানে আছি, আমাদের প্রতিজ্ঞা নেওয়া উচিত যে তাদের স্যাক্রিফাইস যাতে বৃথা না। 53 বছর বয়সে আমরা অনেকবার ডিরেইল হয়েছি, বলে গেছেন। আমরা অনেক ভুল করেছি, হয়তো ছোট অল্প বয়স, রাষ্ট্রের যে বয়স সেই অনুযায়ী আমরা অনেক ভুল করেছি, আমরা পথ হারিয়েছি। 91 আবার আমরা ট্র্যাকে চলে এসেছি। আবার নতুন প্রজন্ম আমাদেরকে আরেকটা বড় একটা স্বাধীনতা দিয়ে গেছে, শিক্ষা দিয়ে গেছে। অগাস্টে যে স্বাধীনতা আবার নতুন করে এসেছে, এটা আসলে আমাদের ভুলেরই একটা মাসুল। আমাদের শিক্ষা অনেক। আমার বিশ্বাস আমরা স্বাধীনতা সংগ্রামের যে ত্যাগ, এই স্বাধীনতা সংগ্রামে যারা স্যাক্রিফাইস করেছে তাদের ত্যাগকে যদি আমরা মাথায় রাখি, তাহলে আমরা কখনোই দেশ পরিচালনার ভুল সিদ্ধান্ত নিতে পারি না। আমি এই পর্যায়ে জুলাই আগস্টে যারা মৃত্যুবরণ করেছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। আমাদের এখন করণীয় হচ্ছে এই যে তিতিক্ষা ত্যাগ, এত পরিশ্রমের পরে আমাদের একটা স্বাধীন দেশ আমরা পাচ্ছি। আপনারা ওয়ার্ল্ডের অনেক দেশ দেখেন, অনেক দেশের চেয়ে আমরা কিন্তু অনেক ভালো আছি। যুদ্ধ নেই, বিগ্রহ নেই, মন্দের মধ্যেও কিন্তু অনেক ভালো। খারাপ জিনিস আমরা চিন্তা করবো না, আমরা শিখবো। আমাদের যে ভালো জিনিসগুলো আছে, আমাদের দেশের যে পটেনশিয়ালিটি আছে, আমাদের লোকজন যে পরিশ্রমী, যে মেধাবী, এই জিনিসগুলোকে যদি আমরা কাজে লাগাতে পারি, এখনো আমাদের প্রবাবিলিটি, আমাদের ভালো করার, দেশ হিসেবে উন্নত দেশে পরিণত হওয়ার অনেক সুযোগ আছে। এবং এটা তখনই সম্ভব আমরা এখানে যারা বসে আছি সবাই যার যার স্থানে থেকে যদি আমরা নিষ্ঠা এবং সততার সাথে যদি কাজ করে যাই। আমরা অনেকের সমালোচনা করতে পছন্দ করি, অন্য কি করছে সেটা নিয়ে আমরা সমালোচনা করি, বাট আমি কি করছি, আমি আমার পজিশনে আমি সবাই যদি ঠিক মতো কাজ করি, দেশের উন্নয়নের কোনো প্রতিবন্ধকতা আর থাকবে না। আমরা আত্মসমালোচনা করি, আমরা নিজের জায়গাতে আমরা সততার সাথে কাজ করি, আর মনে রাখি যে অনেক লোক স্যাক্রিফাইস করে আমাদেরকে এই দেশ দিয়ে গেছে। আগের প্রজন্ম যে কষ্ট করেছে, সেই কষ্ট আমাদেরকে করতে হচ্ছে না। আমাদেরকে শুধু এখন যেটা করতে হবে, আমাদের সিনসিয়ারিটি, সততা এবং কর্মনিষ্ঠের মাধ্যমে যদি আমরা দেশকে পরিচালনা করতে পারি এবং স্ব অবস্থান থেকে কাজ করতে পারি, আমার বিশ্বাস আমরা সুন্দর, স্বাধীন, সার্বভৌম বাংলাদেশ এবং সমৃদ্ধ বাংলাদেশ আমরা ইনশাআল্লাহ করতে পারবো। আমি এটুকু আপনাদের কাছে আশা করব।
আমরা যারা যেখানে আছে আমরা সুন্দরভাবে কাজ করব, আর সবসময় মনে রাখবো তাদের ত্যাগের কথা। আমাদের গত জুলাই অগাস্টের যে বৈষম্য বিরোধী আন্দোলনের যে শিক্ষাগুলো আমরা নিয়েছি, আমরা যদি এগুলোকে মাথায় রেখে কাজ করি, আমার বিশ্বাস আমরা পথ হারাবো না, সমৃদ্ধির পথে বাংলাদেশ এগিয়ে যাবে, সিটি কর্পোরেশন এগিয়ে যাবে। আপনাদের সবাইকে আবারও বিজয় দিবসের অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ।